হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তাহলে চলো, আজ আমি রান্না করব মাশরুম দিয়ে একটা হেলদি রেসিপি। যাতে আমি অয়েলও খুব অল্প পরিমাণে দিয়েছি, কড়াতে দেখতেই পাচ্ছ। প্রথমেই আমি এটাতে দিয়ে দিলাম রসুন কুচি। এই যে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব। রসুনের একটা অ্যারোমা অনেক ভালো লাগে খেতে। এই রেসিপিটাতে না তেল খুব কম দেব আমি, না হলে তো অন্যান্য সময় আমি তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি মাশরুম। কিন্তু আজ আমি ভাবলাম একটু হেলদি রেসিপি তৈরি করব, কেননা এখন ছেলে মেয়েরা তেলটা একটু অ্যাভয়েডই করতে চায়। তাই আমি এই কম তেলের মধ্যে কিভাবে ভালো করে রান্না করা যায় সেটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো এই দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাতে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি এতে এক এক করে সবগুলো ভেজেস দিয়ে দেব, মানে ক্যাপসিকাম দিয়ে দিলাম এটাতে। ক্যাপসিকামটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এটাতে বয়েল করে রাখা দিয়ে দিলাম, মাশরুম দিয়ে দিলাম, মেইন ইনগ্রিডিয়েন্টস। তারপর দিয়ে দিলাম এটাতে টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর আমি সবগুলোকে নাড়াচাড়া করে নেব। অনেক হেলদি রেসিপি এটা, তোমরা জিম জয়েন করো যারা, তারাও এটা খেতে পারবে। তারপর আমি এটাতে দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। তারপর আমি এতে দিয়ে দিলাম আলু, এটাও বয়েল করে রাখাই ছিল। সবগুলোকে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে নেব। ঢাকাটা খোলার পর দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো লাগবে আশা করছি। স্মেলটা যা বেরিয়েছিল না, কি বলবো। বারবার ঢাকনাটা দিয়ে আমি তুলে নিচ্ছিলাম। তারপর এতে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এই তো আমার রেসিপিটা অলমোস্ট ডান। আমি এটা প্লেটে সার্ভ করে নেব। এটা তোমরা রুটির সাথে অথবা সাদা ভাতের সাথেও খেতে পারবে, ভীষণ ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে জানাবে, ঠিক আছে? আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অনেক অনেক দুঃখিত। এইভাবে তোমরা আমাকে ভালোবেসো এবং আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলেই তো আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করব। বাই বাই।